সৌদি আরবিয়া, যেখানে নাকি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, এমনকি আমাদের আল্লাহ তাআলার ঘর মক্কা মদিনা, আর সেখানেই এখন দিন দিন অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে যাচ্ছে। এমনকি সেখানে গিয়ে এখন যুক্ত হয়েছে আমাদের বাংলাদেশের মান্যগণ্য সকল জঘন্য টিকটকাররা। তারা সেখানে গিয়ে নাচানাচি কুদাকুদি করতেছে, আর এগুলো তারা টিকটকে আপলোড দিতেছে, আর সেগুলো দেখে আমাদের মতো মুসলিমদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। ছোটবেলা শুনতাম যে সেখানে নাকি মেয়েদের চোখ ছাড়া আর কিছু খোলা থাকতো না, আর এখন মেয়েরা ওপেনলি সেখানে সব খুলে নাচানাচি করতেছে। ভাবতাম আমাদের বাংলাদেশের মুসলমান মেয়েরা একটু হলে তাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে, তারা একটু হলেও এরকম সৌদি আরব যেখানে নবীর দেশ, সেখানে গিয়ে তারা নাচানাচি এই সকল অশ্লীল কাজ করবে না। কিন্তু না, এই অমি থেকে শুরু করে সকলেই সেখানে গিয়ে এগুলা করতেছে। মানে ভাই, তারা আমার মনে হয় শুধু নামে মুসলিম। তাদের ভিতরে যদি একজন সঠিক মুসলমানের ন্যূনতম শিক্ষা থাকতো, তাহলে তারা এই সকল প্রপোজাল রিজেক্ট করে দিত, আর তারা কখনোই গিয়ে ওখানে গান নাচ গান এগুলো করতো না। তো এখানে যে মহিলা ডিজেকে দেখতে পাইতেছে না, এরা দেখে আমার মনে হইতেছে সে তার বিয়ার আসর থেকে পালিয়ে এসে এখানে ডিজে করতেছে। আর ভাই দেখেন, এরা মেয়ে দিয়ে ব্যবসা শুরু করছে সৌদির সরকার। মাহফিলে বড় বড় মাওলানা শায়েখদের কাছ থেকে শুনেছিলাম যে এই দিন সৌদি আরবে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, সেই দিন থেকে কিয়ামতের আলামত শুরু, আর এখন মনে হচ্ছে সেটা শুরু হয়ে গেছে। ওলামা আছে, তারা তো বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে, কিন্তু আমার নবীর দেশে যে এই সকল জিনিস হয়, বিশেষ করে আমাদের দেশের এই সকল টিকটকাররা তারা ওইখানে গিয়ে অশ্লীলতা করে, এগুলোর বিরুদ্ধে তাদের কোনো আমি প্রতিক্রিয়া বা আন্দোলন দেখতেছি না। আমি চাই তারা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুক।